মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আমার সঙ্গে থাকো, ভিডিওটার সঙ্গে থাকো। আর আজকের ভিডিওটা ভীষণ প্রয়োজনীয় ভিডিও বলতে পারো, বিশেষ করে যারা নতুন ইউটিউবে এসেছো, বলতে পারো সবার জন্যই। কারণ কি ট্রেন্ডিং চলছে এখন, কি সেটিং করলে ভালো হয় সবটা তোমাদেরকে দেখাবো। এমনকি একটা জিনিস যেটা তোমাদেরকে প্রমাণ সহ আমি মোবাইলের মাধ্যমে দেখাবো, প্রমাণ সহ দেখাতে বাধ্য হলাম বলতে পারো। অবশ্যই দেখাবো কি চলছে ইউটিউবে, সেটাও বলবো, সব কিছু বলবো, সব কিছু দেখাবো। কিন্তু তার আগে আমার রান্না বাকি আছে, বড় কাজ, সেটাও করব তোমাদেরকে সঙ্গে নিয়েই। আর তার আগে বলি, ছেলে চলে গেছে স্কুলে, ওর দুধ কর্নফ্লেক্স খেয়ে ও চলে গেছে। আমার বেশ এটা খুব সুবিধা হয়েছে, নাহলে না ও মানে দুধ কর্নফ্লেক্সে ফুটিয়ে দিয়ে দিই, খেয়ে নেয়, পেটটাও ভরা থাকে, চলে যায়। নাহলে আমার এটা মানে মাঝখানটা বন্ধ করে দিয়েছিল তো খুব সমস্যা হচ্ছিলো। এখন আবার খাওয়া শুরু করেছে যখন, ঠিক আছে। আর আমিও ছাতু মুড়ি খেয়ে নিয়েছি, খেয়ে ঘরের সমস্ত কাজ সব হয়ে গেছে। আর হয়ে যাওয়াটাই স্বাভাবিক, যেহেতু স্নান হয়ে গেছে। আমি মানে এখন শুধু খামচি দিয়ে হচ্ছে চুলে আটকাবো, এই আটকানো আছেও। আর এই হাতেও আবার একটা আছে, একটা খামচিতে হয় না, মানে একটা ক্লিপে হয় না। চুলটাকে ভালো করে আটকায়ে এখানে টঙে তুলবো, তুলে রান্নাঘরে যাব। রান্নাবান্না সেরে এসে একদম তোমাদের কাছে ফিরে আসছি। আর রান্নার সময় তোমরা চলে যেও না, সঙ্গে থাকো। চলে এসেছি রান্নাঘরে, আর শেষ পাতের রান্না আগে বসাবো, তাই কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো হচ্ছে সর্ষে ফোড়ন। শেষ পাতের বলতে চাটনি। আর এখানে দেখতে পাচ্ছ, এই আমের চাটনির জন্য আমি আমটাকে না কুড়ে নিয়েছি। অন্য সময় লম্বা লম্বা ফালি করে নিই, তো কি মন চাইলো, মনে হলো যেন কুড়ে নিই। আর এই কাঁচা আমগুলো নিয়ে এসছে বাজার থেকে। আর এখন তো অনেকেই আম খায় না, অনেক মায়েরাই আম খায় না নীল পুজো করে বলে, অনেকেই খায় না। কিন্তু আমি তো নীল পুজো করি না, ওই জন্য আমি আম খাই। শুধু নীল পুজোর দিনে উপোস থেকে ঘরেই যে শিব ঠাকুর আছে তার মাথাতে জল ঢালি, মানে আলাদা করে যে নীলের ব্রত সেটা আমি করি না। তো সেই জন্য আগে আম খাই। আর এটা ওই সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এবার দরাজ হাতে আমাকে চিনি দিয়ে দিতে হবে, কারণ আম মানেই টক, কাঁচা আম। আর আমাদের বাড়িতে চাটনিটাই পছন্দ করে, যে টক টক পছন্দ করবে সেটা নয়, মিষ্টি হতে হবে। তো দেখতে পাচ্ছ এইটুকু আমি কতখানি চিনি দিলাম, দিয়ে কোনো জল টল দেবো না, চিনি থেকেই এই জলটা বেরিয়ে যাবে। তাতেই আমার দেখো চাটনি ফুটতে আরম্ভ করে দিয়েছে। আর আমার ছেলে তো এখন দেখতে পাচ্ছি চাটনির পোকা হয়ে গেছে। আর এইদিকে পেঁয়াজকলি ভাজা, ওর বাবার জন্য শুধু পেঁয়াজকলি ভাজা বসিয়ে দিয়েছে। আমার একদম ভালো লাগে না, আলু দিয়ে হলে ভালো লাগে, খাই। আর আমার চাটনি প্রায় রেডি। আর আমি চান করতে যাওয়ার আগেই না আমি ডালটা সেই পেঁয়াজের ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে প্রেশার কুকারে করে রেখে গেছিলাম, মুসুরির ডাল। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে উচ্ছে ভাজা, শুধু পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করবো, আর কিছু না। বসিয়ে দিলাম মাছ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 পিস মাছ, তার কারণ হচ্ছে আমি আমার নিজের জন্য মাছ নিইনি। কারণ কি বলো তো, আমার নাই রোজ রোজ এক রুই কাতলা খেতে খেতে মুখটা একদম ভোতা হয়ে গেছে, আমার আর একদম ভালো লাগে না। ওই জন্য ভেবেছি ওদের বাবা, মানে দুবেলার তো রান্না করে রাখি তোমরা জানো, ওই জন্য বাবা ছেলের দুবেলার মাছ আমি 4 পিস নিয়ে নিয়েছি। আমার মাছ নিইনি, কারণ আমার আর ভালো লাগছে না খেতে, এই একই মাছ খেতে আর ভালো লাগে না। কত সময় বলি যে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসো, আমাদের এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, কিন্তু তিনি আনবেন না, যেহেতু নিজে খায় না বলে। তো যাই হোক, আমার আর ওই জন্য ভেবেছি আমি ডিম খাবো, দুবেলায় ডিম খাবো। ডাল যেহেতু হয়েছে কোনো অসুবিধে নেই, ডিম ভেজে নেবো, খেয়ে নেবো। আর মাছটা করছি দেখো, রসুন ফোড়ন দিলাম, একটু টমেটো দিলাম, আর কিচ্ছু দেবো না। আর সর্ষে যেহেতু মানে বেটে রেখেছি ভেন্ডির ঝাল করব বলে, তাই জন্য একটুখানি সর্ষে দিয়ে ব্যাস, আর ধনে পাতা একটু ছড়িয়ে দেবো। আর নামাবার আগে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে মাছের ঝাল হয়ে যাবে। একদম শুকনো করেই নামাবো, তার কারণ হচ্ছে যেহেতু ডাল হয়েছে। আর কাঁচা লঙ্কার রান্না দেখতেই পাচ্ছ, কোনো মানে রং ফং কিছু নেই, আমাদের বাড়িতে লঙ্কার গুঁড়োটা একটু কম পছন্দ করে। যাই হোক, মাছের ঝাল নেমে এখানে আমি ঢ্যাঁড়স মানে ভাজা ভাজা করে নিয়েছি, জাস্ট সর্ষে দিয়ে ঝাল করব। সর্ষে বাটাও আছে, এই মিক্সিতে বেটেও রেখে দিয়েছি। আর এতটা লাগবে না, কিছুটা আমি ফ্রিজে রেখে দেবো আবার কালকের জন্য। আর এইখানে বেগুনে হচ্ছে নুন হলুদ মাখিয়ে নেবো, বেগুনটা আমি এখনই কেটে নিলাম, নুন হলুদটা না মাখানো হয়নি। বেগুন ভাজবো, ডালের সাথে একটু ভাজাভুজি না হলে ঠিক ভালো লাগে না। আর এইখানে যে মাছটা রয়েছে, এই মাছটা আমার তোলা হয়নি, ফ্রিজে তুলবো মাছটা। আমি তো নিজের জন্য নিইনি, বললাম 4 পিস মাছ নিয়েছি ব্যাস, আর এই বাকি মাছটা ফ্রিজে তুলে দেবো। মানে এরকম রোজ রোজ এক ধরনের মাছ খাওয়ার থেকে না মনে হয় ডিম খাওয়া অনেক ভালো। আর আমি একটু বেগুন ভাজাতে চিনি দিই, তোমরা সবাই এতদিনে জেনে গেছো। চিনি দিলে কি হয় বলো তো, তেলটা কম টানে, কারণ তেলের দাম যে হারে বাড়ছে, আর তেল তো স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। তো সেই জন্য বেগুনে তুমি যতই তেল দাও না কেন, যদি একটু চিনি দিয়ে দাও, অল্প কয়েক দানা, বেগুন ভাজাটা খেতেও খুব টেস্ট হয়, আর
তেলটাও কম লাগে। এদিকে দেখো ঢ্যাঁড়সের ঝাল প্রায় রেডি, আর সর্ষের ঝাল করলে একটু তো সর্ষের তেল ওপর থেকে ছড়িয়েই দিই, ওই জন্য সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ওপর থেকে একটু ছড়িয়ে দিয়ে আমার ঢ্যাঁড়স চচ্চড়ি বলো বা ঢ্যাঁড়স ঝাল বলো যাই বলো একদম রেডি হয়ে গেছে। অনেকেই বলো দিদিভাই তুমি প্রতিদিন কত কত রান্না করো, ওই যে আমাদের কেউ তেতো খাবে, কেউ টক খাবে, কেউ ডাল খাবে, এই করতে করতে আমার অনেক পদ রান্না হয়ে যায়। রান্না বান্না সেরে চলে এলাম। উফ কি গরম, রান্নাঘর তো নয় যেন আগ্নেয়গিরি। চলে এসেছি, আর আমার ছেলেও স্কুল থেকে এই মাত্র জাস্ট ঢুকে ফ্রেশ হলো, একটু পরে খাবে বললো। ফ্যানটা একটু কমে বাবা, আওয়াজে শুনতে পাবে না কেউ, একটু কমা, ভুলেই যাইয়ে ফ্যান কমা, 3 দে, হ্যাঁ তাহলেই হবে। ও মানে জ্বলন্ত আগ্নেয়গিরি থেকে বেরিয়ে এলাম মনে হচ্ছে, বাপরে বাপ। আর আমার যা মাথা ঘামে, প্রচণ্ড পরিমাণে মাথা ঘামে, প্রচণ্ড পরিমাণে মাথা ঘামে, ওটাই হচ্ছে সবচেয়ে বড় রোগ। আর মাথা ঘামলেই গরমকালে প্রচণ্ড চুল ওঠে, মানে শীতকালটা না আমার একদম চুল উঠতোই না কেন তো, কিন্তু গরমকালটায় এখন আবার সেই চুল ওঠা শুরু করবে, এখনও শুরু করেনি, এবার শুরু করবে চুল ওঠা। চুল কাকে বলে ওঠা, ওরে বাপরে বাপ, মানে ঘরে আর চুল আঁচড়ানো যায় না, সেই বারান্দায় দাঁড়িয়ে চুল আঁচড়াতে হয়। তো যাই হোক, রান্নাবান্না সারা হলো, পেটটার জন্যই এত কিছু, তাই না বলো? পেটটার জন্যই এত কিছু, এত খাটুনি, এত পরিশ্রম, সবারই তাই। আর পরিশ্রমের কথা বলতে মনে পড়লো, আমরা আমাদের চ্যানেলগুলোর পিছনে ছোট হোক বা বড় হোক, আমরা কিন্তু প্রত্যেকে পরিশ্রম করি, ঠিক আছে? কিন্তু এখন যেটা চলছে সেটার জন্য মনে হয় আমাদের প্রত্যেকের যাদের চ্যানেল আছে প্রত্যেকের সাবধান হয়ে যাওয়া উচিত। যে ঘটনাটা আমার সাথে ঘটেছিল, তোমাদেরকে আমি শেয়ার করেছি, যারা ভিডিওটা দেখেছো জানো যে আমার চ্যানেলটা হ্যাক হওয়ার চেষ্টা হয়েছিল। আমি প্রমাণ দেবো তোমাদেরকে, আজকে প্রমাণ দেবো কেন সেটাও বলবো, একদম মোবাইল ধরে প্রমাণ দিয়ে দেবো এই চ্যানেলটা হ্যাক হওয়ার চেষ্টা হয়েছিল। কি ব্যাপার কি বৃত্তান্ত সবটা বলবো। তার আগে বলি যে চ্যানেল হ্যাক কিন্তু এখন একটা ট্রেন্ডিং হয়ে যাচ্ছে, ছোট চ্যানেল বা বড় চ্যানেলের জন্য নয় কিন্তু। আমি যখন চ্যানেল হ্যাকের কথাটা তোমাদেরকে বলেছিলাম, তার 2 দিন পরেই দেখলাম সাধন সাথী কুকিং চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। গতকাল আমি দেখলাম ক্রিয়েশন অফ মৌ, যেটা আমরা সবাই চিনি, কল্লোল মৌয়ের চ্যানেল ক্রিয়েশন অফ মৌ, তার চ্যানেলটাও হ্যাক করার চেষ্টা হয়েছিল সম্পূর্ণ আমার মতন। আমি ওর ভিডিওটা দেখলাম, সম্পূর্ণ আমার মতন, যা যা আমার প্রবলেম, কারণ ও সবটা বললো, ওর ভিডিওটা আমি দেখলাম, ও সবটা বললো, কিন্তু করতে পারেনি, হ্যাকাররা করতে পারেনি। করতে পারেনি কেন তারও একটা কারণ আছে, আর আমারটাও কেন করতে পারেনি তারও একটা কারণ আছে, সেটা তোমাদেরকে করতে হবে, ফোনে করতে হবে যারা করোনি, অনেকেই হয়তো করে ফেলেছো, সেটা কি সেটাও বলবো। কিন্তু আমার কাছে মনে হয় কি বলতো, ছোট হোক বা বড়, ছোট চ্যানেল হোক বা বড় চ্যানেল হোক, এখন কিন্তু হ্যাকাররা ওই বড় চ্যানেল দেখে হ্যাক করব, ছোট চ্যানেল করব না এমনটা নয় কিন্তু। আমি যখন সেদিনকে ভিডিও দিয়েছিলাম, আমার কমেন্ট বক্সে এক বন্ধু লিখে গিয়েছিল যে একজনের, ওর তার চেনা যে বন্ধু আমার লিখে গিয়েছিল, তার বান্ধবীর হচ্ছে চ্যানেল মনিটাইজ পর্যন্ত হয়নি, সেই চ্যানেলটা পর্যন্ত হ্যাকাররা হ্যাক করে নিয়েছে, ডিলিট হয়ে গেছে, আবার নতুন করে সে চ্যানেল খুলে ভিডিওর কাজ করছে আর কি, চ্যানেল খুলেছে। তো সেই রকমই অনেকের মধ্যে ধারণা আছে যে চ্যানেল ছোট হলে সেটা হ্যাক হয় না, চ্যানেল যখন বড় হয়, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হয় বা কে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, তখনই একমাত্র চ্যানেল হ্যাক হয়। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, কারণ আমি আমারটা দিয়ে বুঝেছি। তো তোমাদের কাছে বলবো যে একটুখানি সচেতন সাবধান হয়ে যাও। আর হচ্ছে তোমার আমি যে ভিডিওটা দিয়েছিলাম তার 2 দিন পরে আমি শুনলাম সাধন সাথী কুকিং চ্যানেল হ্যাক হয়ে গেছে, যেটা বলছিলাম আর কি। তারপরে কালকে দেখলাম ক্রিয়েশন অফ মৌটাও হ্যাক করার চেষ্টা করেছে, হ্যাকাররা পারেনি। এটা এখন ট্রেন্ডিং চলছে, মানে যে কারোর যখন তখন চ্যানেলটা কিন্তু ডিলিট করে দিতে পারে হ্যাকাররা। এর মানে এই নয় যে হ্যাক করে নিয়েই তোমাকে সেটা তোমার চ্যানেলে অশ্লীল কিছু সবসময় ছাড়বে, সেটা নয় কিন্তু। ইচ্ছাকৃতভাবে শয়তানি করে বদমাইশি করে তোমার চ্যানেলটাকে জাস্ট ডিলিট করে দেবে, তুমি আর খুঁজে পাবে না। তো সেই জন্য তোমাকে কি করতে হবে, প্রথম যেটা করতে হবে, তোমার চ্যানেলের, তোমাদেরকে প্রমাণসহই দেখাই তাই না, প্রমাণসহই দেখাই, চলো আমার মোবাইলটা একবার জাস্ট দেখে নাও। আরেকটা কথা, কেন দেখে নেবে, আমি যেদিনকে ভিডিওটা দিয়েছিলাম সেদিনকে না, তার পরের দিন আমার একটা কমেন্ট আসে, পরের দিনও না তার পরের দিন একটা কমেন্ট আসে, এখন চ্যানেল হ্যাকিংয়ের ব্যাপারটা, এরকম একটা কমেন্ট এসেছিলো, এক ভদ্রলোক বা ভদ্র মহিলা, যাই হোক চ্যানেলের নাম আমি খুলে দেখিনি,
তিনি কমেন্ট করেছিলেন, তুমি কি সাধন সাথীর সমগোত্রীয়, এরকম একটা ল্যাঙ্গুয়েজ দিয়েছিল আর কি। আসলে দেখবে ভালো কমেন্ট না মাথায় গেঁথে যায়, খারাপ কমেন্ট আমরা মাথা থেকেও যেমন ডিলিট করে দিই, কমেন্ট বক্স থেকেও কিন্তু ডিলিট করে দিই, আমি ডিলিট করে দিই। কারণ ওই সমস্ত কমেন্ট ভীষণভাবে ডিমোটিভেট করে আমাদেরকে, যেগুলো মোটিভেশন বাড়ায়, পরবর্তী ভিডিও আনবার উৎসাহ বাড়ায়, আমরা সেগুলোকেই একমাত্র, আমি অন্তত সেগুলোকেই অন্তত কমেন্ট বক্সে রাখি। তো আমাকে বলেছিল যে এখন ট্রেন্ডিং চলছে চ্যানেল হ্যাকিং, এটা ট্রেন্ডিং চলছে, তো সেই কারণে আপনিও কি ভাবলেন যে সাধন সাথীর মতন আপনার চ্যানেলটাও হ্যাক হতে চলেছে বা হচ্ছিল? আমি কিন্তু আগে দিয়েছি ভিডিওটা, কিন্তু সাধন সাথীর ভিডিওটা কিন্তু অনেক পরে এসেছে, 2-3 দিন পরে এসেছে। আমি জানতাম না সাধন সাথীর চ্যানেলের, সাধন সাথীদের বা সাধন সাথী কুকিং চ্যানেল যেটা রয়েছে আর কি, চ্যানেলটা হ্যাক হতে চলেছে। তার আগে আমার সাথে ঘটনাটি ঘটে গেছে। তো যাই হোক, সেটাই আমি তোমাদেরকে প্রমাণ দেব, আর তোমাদেরকে কি কি করতে হবে সেটাও বলবো। কারণ আমার কাছে হচ্ছে কি বলতো, সন্তান যেমন মায়ের কাছে বড় হয়ে গেল সে সন্তানই থাকে, অনেক আদরের থাকে, তেমনি হচ্ছে যত চ্যানেল যতই বড় হোক তেমনি তার কাছে আদরের। আর সন্তান যখন ছোট থাকে সেটাও যেমন মায়ের কাছে আদরের থাকে, আর চ্যানেল যতই ছোট হোক একজন ক্রিয়েটরের কাছে কিন্তু ভীষণ আদরের, ভীষণ পরিশ্রমের, তিল তিল করে গড়ে তোলা। সে ছোট বড় বলে কোনো ব্যাপার নেই, প্রত্যেকে সাবধান হয়ে যাও। আর হচ্ছে তোমার, চলো দেখে নাও কী কী করতে হবে। আমার কাছে কি কি মেল এসেছিলো যখন আমার মানে আমি এই প্রমাণটা দিতাম না, কমেন্টটা এসছিল, সেই কারণে প্রমাণটা 1 নম্বর দেওয়া, যে ওইটা নাকি আমি ট্রেন্ডিং বলে ওই কথাটা বলেছি, আমার চ্যানেল হ্যাকিং করার চেষ্টা হয়নি, তারপরে সেটা বলতাম না। দ্বিতীয়ত হলো, আমি তোমাদেরকে সেদিনকে বলেছিলাম কিন্তু আমি কোনো প্রমাণ দেখাইনি। আমার এখন মনে হলো, থ্যাঙ্কস টু ক্রিয়েশন অফ মৌ, আমার মৌয়ের কাছে অনেক ধন্যবাদ। প্রমাণ না দিলে এখনকার না দর্শকরা বিশ্বাস করে না। একদম তুমি ঠিক করেছো, প্রমাণ সহ দেখিয়েছো, একদম সেম জিনিস তুমি যেটা বললে মৌ, সেই জিনিসটা আমার সাথেও ঘটেছে। একদম লগ ইন করতে বলছিল, বারে বারে লগ ইন করতে বলছিল, আমার ক্রোম থেকে কিছু চ্যানেল দেখা যাচ্ছিল না। তোমাদেরকে বলেছি এই ঘটনাগুলো আমি, যারা শোনোনি তারা শুনতে পাবে। এবং মৌকে যে ইউটিউব যে ইমেল পাঠিয়েছে, সেম ইমেল তোমরা দেখে আসতে পারো ক্রিয়েশন অফ মৌতে গিয়ে ওর ভিডিওটা, সেম ইমেল আমি তোমাদেরকে এখন দেখাবো, যেটা ওর সাথে ঘটেছিল। হ্যাকাররা মানে থ্যাংক গড চ্যানেলটা কিচ্ছু করতে পারেনি, আমিও ভগবানকে অশেষ ধন্যবাদ জানাই, আমার ছোট্ট চ্যানেলটাও হ্যাকাররা কিচ্ছু করতে পারেনি। তার কারণ হচ্ছে কিছু সেটিংস থাকে যেগুলো করে রাখলে হ্যাকাররা চেষ্টা করলেও পারবে না। আমরা জানি হ্যাকারদের প্রচুর মাথা, তারা মানে হ্যাক করবার জন্যই বসে থাকে, তাদের হ্যাকিংয়ের একটা একদম মানে একদম কি বলবো, বিশাল পাওয়ার রয়েছে আর কি, তাদের পাওয়ারটা রয়েছে, তারা পারে। কিন্তু ইউটিউবও এমন কিছু ক্রিয়েটারদের সেটিং করতে বলে, যার জন্য কিন্তু ইউটিউব সত্যি মানে আমি এই জন্য না, আমি কি বলবো, মানে ইউটিউবকে মানে ধন্যবাদের শেষ নেই। মানে যে মুহূর্তে রাত্রেবেলা হচ্ছিল ওই ঘটনাটা, মৌয়ের সাথেও রাত্রেবেলায় হয়েছে শুনলাম, রাত্রেবেলা যে মুহূর্তে ঘটনাটা আমার ঘটছিল, সঙ্গে সঙ্গে কিন্তু ক্রোমটাকে অফ করে দিয়েছি ইউটিউব, কোনো কাজ করতে দেয়নি। প্লাস হচ্ছে তোমার সঙ্গে সঙ্গে ইমেল করে দিয়েছে, এটা করো সেটা করো এইভাবে করো, মানে সব কিছু আমাদেরকে মানে এইভাবে সাহায্য করেছে। আর ইমেল পাঠিয়ে পাঠিয়ে আমি একটা ইমেলই দেখাবো তোমাদেরকে, অনেক ইমেল পাঠিয়েছে ইউটিউব, একটা ইমেলই দেখাবো, সেই ইমেলটা আর তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলে এগুলো সেট করে রাখতে পারো, যাতে হ্যাকাররা না সুবিধা করতে পারে। চলো দেখে নাও, আর বকবক করবো না। দেখো এই সেই মেলটা যেটা ইউটিউব থেকে এসেছিল, দেখে নাও যে কি কি করা উচিত আমাদের চ্যানেলকে সুরক্ষিত করবার জন্য। দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার লেখা রয়েছে মেলটাতে, এটা হচ্ছে আমার ঘটনাটা ঘটে যাওয়ার পর, এই সব কিছু মিটে যাওয়ার পর এই মেলটা, ইয়েস দেখতে পাচ্ছ, সি সেফটি টুলস, এটা ক্লিক করলে আমরা আরও অনেক কিছু পাবো। এই যে দেখানো, তোমাদের কিছুদিনকে বলেছিলাম স্ট্রং পাসওয়ার্ড, দেখো এখানেও লেখা রয়েছে একদম নাম্বার, লেটার, বিভিন্ন রকমের সিম্বল সব কিছু দিয়ে স্ট্রং পাসওয়ার্ড। আর যেটার জন্য বেঁচে গেছে সেটা হচ্ছে এই 2 স্টেপ ভেরিফিকেশান। এটা কিন্তু অবশ্যই চ্যানেলের জন্য ভীষণ প্রয়োজন, আর আমাদের চ্যানেলগুলো কিন্তু এই 2 স্টেপ ভেরিফিকেশান করা ছিল বলে এক্সট্রা একটা প্রোটেকশান পেয়েছিল। আর এখানে দেখো রেগুলারলি চেক করা যায় কে আমার চ্যানেলটাকে ম্যানেজ করছে বা কিছু, সেটা চেক করবার জন্য আমাকে একটা জিনিস সেট করতে হয়েছে, সেটা আর এ ধরনের প্রত্যেকটা মানে 4খানা আমাকে পয়েন্ট দিয়ে দিয়েছিল যে হ্যাকিং হতে চলেছে বা কিছু। এই যে দেখো দেখতে পাচ্ছ, মানে সুবিধার্থে আমাকে দিয়ে দিয়েছিল যে
এইগুলো সেট করতে। আর এখন মনে হচ্ছে অনেকের কাছে এই ইমেলটা পাঠিয়ে দিচ্ছে। আর দেখে নাও, এটা আমাকেই পাঠিয়েছে, দেখো হোমমেকার চৈতালি। আবার অনেকের অনেক কিছু সন্দেহ হতে পারে। তো এইটা এখন অনেককেই পাঠিয়েছে, এবং ক্রিয়েশন অফ মৌ যেটা বললাম তাকেও দেখলাম তার হ্যাকিং করতে চেয়েছিল, চ্যানেলটা পারেনি, তাকেও সেম এই ইমেল পাঠিয়েছে ইউটিউব। তো সবথেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশান। আর তাছাড়া বাদবাকি যেগুলো তোমরা দেখতে পাচ্ছ ভালো করে পড়ে নিও, পড়ে বুঝে নিও, তোমাদের সকলের সুবিধার্থে আমি শেয়ার করলাম। আর এই দেখো যেদিন ঘটনাটা ঘটেছিল আর কি, এই দেখো এখানে দেখাচ্ছিল যে সিকিউরিটি অ্যালার্ট আমাকে দেখাচ্ছিল সাইন ইন করবার জন্য, সেটা হচ্ছে তোমার মার্চের 21 তারিখ। এই দেখো সেট আপ সম্পূর্ণ করুন, মানে সব কিছু ঘেটে ঘ করে দিয়েছিল, সেট আপ সম্পূর্ণ করুন আসছিল। আমি কিছুই কাজ করতে পারছিলাম না ভিডিওর, তোমাদেরকে বলেও ছিলাম সবটা। যাই হোক, সবটা আজকে প্রমাণ সহ তোমাদেরকে আমি শেয়ার করলাম। তো দেখে নিলে, আশা করি আর কারোর মনে কোনো সন্দেহ রইল না। কারণ যে কমেন্ট করেছিল তার মনে সন্দেহ থেকে সে কমেন্ট করেছিল। হয়তো আমার যে দর্শক বন্ধু আছে তাদের মধ্যেও হয়তো অনেকের মনেই সন্দেহ জাগতে পারে যে অত ছোট চ্যানেল কেন হ্যাক হবে, কি ব্যাপার, কেন হতে চলেছে। ওটা একটা বদমাইশি, ওটা তোমার সাথেও হতে পারে, আমার সাথেও হতে পারে, যার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তার সঙ্গেও হতে পারে। যেই এই জিনিসগুলো দেখালাম বন্ধুরা, আজই এক্ষুনি যাদের বিশেষ করে 2 স্টেপ ভেরিফিকেশান নেই, আমাদের চ্যানেলগুলো বেঁচে গেছে অনলি 2 স্টেপ ভেরিফিকেশানের জন্য। আমার তো সেটাই মনে হয়, যাদের 2 স্টেপ ভেরিফিকেশান নেই তারা কাল নয়, আজ নয়, এক্ষুনি তোমার চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশান করো। হয়তো অনেকেই জেনে গেছো, অনেকেরই করা আছে, কিন্তু অনেক নতুন ইউটিউবার আছে যারা জানো না এটা করতে হয় যে। আর মনিটাইজেশনের সময় তো অবশ্যই লাগে, ওটা না হলে মনিটাইজেশন চ্যানেল হয় না, চ্যানেল মনিটাইজ হয় না। কিন্তু অনেকে আছে তো যারা নতুন ইউটিউবে আসছো বা এখনও মনিটাইজ হতে বেশ কিছুটা সময় দেরি, ভাবছো পরে করে নেব, একদম দেরি করো না। ওই যে বললাম, কাল নয়, আজ নয়, এক্ষুনি 2 স্টেপ ভেরিফিকেশান করো। ওইটার জন্যই কিন্তু আমাদের চ্যানেলগুলো বেঁচে গেছে, শুধুমাত্র ওইটার জন্য 2 স্টেপ ভেরিফিকেশান করা ছিল বলে। ইভেন মৌও কিন্তু সেটা বললো, কল্লোলও সেটা বললো যে 2 স্টেপ ভেরিফিকেশান ছিল বলে আমরা বেঁচে গেছি। তো চলো, আর ভিডিওটা কতটা কারোর উপকারে লাগলো আমি জানি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানিও। আর ভালো ভালো কমেন্ট করো, যাতে পরবর্তীকালে ভিডিও আনবার আরও অনেক ইনফরমেশান দেওয়ার তোমাদেরকে উৎসাহ পাই। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভিডিওটা, যাতে অনেক মানুষ আরও জানতে পারে। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার সঙ্গে সাবস্ক্রাইব করে থেকে যেও। চলো আজকে টাটা।